আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জ ৫ সংসদীয় এলাকায় ভোট থেকে শুরু করে রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। নারায়ণগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টানা ৭ বছর যুবদলের সভাপতি ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। বিগত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি পরিচালনা করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার নিজেই জনপ্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নিতে চান এই বিএনপি মনোনীত প্রার্থী। এদিকে যারা মানব কল্যাণে কাজ করবেন তাদেরকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান স্থানীয় ভোটাররা। শিল্পনগরী নারায়ণগঞ্জে যত জলবিদ্যুৎ আছে, যত উন্নয়নের শ্রমিকদের কল্যাণে কাজ হয়, এই ধরনের একজন প্রতিনিধি চাই। আমি চাই এরকম জনপ্রতিনিধি আসুক যিনি আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে কোনো অপরাধমূলক কাজ বা চুরি ছিনতাইয়ের কোনো ঘটনা যেন না ঘটে, এগুলোকে যেন প্রশ্রয় না দেয়। সবসময় জনগণের দিকে চাইতেছে, আমরা দেখতেছি তো সবসময় হ্যাঁ চায়। নির্বাচিত হইলে হয়তো আরও বেশি চাইবো আমাকে লইগা। আমরা চাই সবাই জনগণে মাসুদ ভাইরে ভোট দিয়া জয়যুক্ত করুক। নির্বাচনী ইশতেহার সম্পর্কে মাসুদুজ্জামান জানান, নির্বাচনে জয়ী হলে প্রথমে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনবেন তিনি। শহর বন্দর এই নাগরিকদের প্রতি আবেদন এবং নিবেদন থাকবে, ভোট যখন আপনার অধিকার, আপনি ভোট দিবেন, আপনি আপনার ভোট দিবেন আপনার কাছে যে গ্রহণযোগ্য। আমি মনে করি নাগরিকদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে, সঠিক জায়গায় ভোটটা দেওয়ার জন্য। আমি আশা করব অচিরেই সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবে। তবে বিশ্লেষকরা বলছেন, যে প্রার্থী নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তাকেই সংসদ সদস্য হিসেবে বেছে নেবে এই আসনের 4,77,900 ভোটার। প্রার্থিতা মাসুদুজ্জামান জানালেন, নির্বাচনে বৈতরণী পার হতে পারলে সবার আগে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের বৈষম্য কমিয়ে আনবেন। এছাড়া বিএনপিতে ঐক্য দেখা যাবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে বিশ্লেষকরা মনে করেন, আসনটির 4,77,900 ভোটার সংসদ সদস্য হিসেবে তাদেরকেই বেছে নেবে যারা নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।